মরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করল বিএনপি এবং মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টি। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-রবও সংহতি প্রকাশ করে। ক্ষমতায় গেলে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আগের ঘোষণা অনুযায়ী রোববার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সামনের রাস্তায় অনশন কর্মসূচি শুরু করে বিনিয়োগকারীদের একাংশ। আর লেনদেনের শুরুতে বাজার পড়ে গেলে তার রূপ নেয় বিক্ষোভে। দুপুর ২টার দিকে সেখানে মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এসে অনশনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এর ১ ঘণ্টা পর প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সেখানে গিয়ে সংহতি প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। অর্থনীতিকে আমরা পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতিপূরণ ব্যবস্থা করব। আপনাদের উপর যে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, পুলিশি জুলুম করেছে, অত্যাচার করেছে, ইনশাআল্লাহ আগামীতে আমরা সরকারে আসলে এর বিচার করবই করব। এছাড়া জাসদ-রবও অনশনের সংহতি প্রকাশ করে। বিকেলে সংহতি প্রকাশ করতে আসেন দলের সভাপতি আসম আব্দুর রব। আন্দোলন জনগণকে গড়ে তুলতে হবে। পুঁজিবাজারের দাবি অধিকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আগামী 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। গেল বৃহস্পতিবার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনো আস্থাহীনতার মধ্যে আছেন বিনিয়োগকারীরা। 14 দফা দাবি ছিল তাদের ঘোষিত কর্মসূচিতে। যা বিনিয়োগ করছি কিছুই নাই, আমাদের কিছুই নাই, মাইনাস হয়ে গেছে সব। এসএসসি এবং বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে যে সমস্ত সংবাদ এসেছে সেই সংবাদগুলো বিনিয়োগকারীদের আস্থা ফেরানোতে কাজ করেনি। যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে আমাদের এই পুঁজিবাজার স্থিতিশীল হস্তক্ষেপ কামনা করবে না, ততদিন আমাদের অনশন চলবে। এদিকে রোববার ডিএসসিতে লেনদেন শেষ হয়েছে সাধারণ মূল্যসূচকের 181 পয়েন্ট পতন দিয়ে। একই ধরনের চিত্র ছিল চট্টগ্রামের বাজারেও। ফরহাদ হোসেন,